অবশেষে মুক্ত বাম যুবনেতা কলতন দাশগুপ্ত। শুক্রবার বিধাননগর আদালতে নথিপত্র ব্যক্তিগত বন্ডের টাকা জমা দেওয়ার পরই মুক্তি পান তিনি। লাল আবির উড়িয়ে যুব বাম নেতাকে স্বাগত জানাতে হাজির ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। তাদের কারো হাতে গোলাপ, কারো হাতে মালা, আবার কেউ হাতে লিখে ব্যানার নিয়ে এসেছিলেন কলতানের জন্য। রীতিমতো তাকে নিয়ে মিছিল করেন ডিওয়াইএফআই কর্মী সদস্যরা। বেলা 11টা নাগাদ বিধাননগর আদালত থেকে মুক্তি পান কলতান। তখন আদালতের বাইরে লাল আবিরের ছড়াছড়ি চলছে। স্লোগান, কলতান বেরোতেই তাকে মালা পরিয়ে দেওয়া হয়, হাতে ধরিয়ে দেওয়া হয় গোলাপ ফুল। সংবাদ মাধ্যমকে কলতান বলেন, ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছিল, এটা বিরাট ষড়যন্ত্র। এরপর তাকে নিয়ে মিছিল করা হয়। সামনে রাখা ছিল পোস্টার, লেখা ছিল লড়াইয়ের অপর নাম কমরেড কলতান। এবার আপনারা দেখুন কলতান নিজের মুখেই কি বলেছেন। জাতীয় সভাপতি এবং উপস্থিত কমরেড, গত 8ই আগস্ট আরজিকর হাসপাতালে ডাক্তারি ছাত্রীর যে নির্যাতন এবং খুনের ঘটনা ঘটে, সেই ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং তার বাইরের সাধারণ মানুষ রাস্তায় লড়াইতে নেমেছিলেন। আমরাও আমাদের মতো করে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই লড়াইতে ছিলাম। সেই লড়াই আমাদের চলবে। এর মাঝখানে নানান ঘটনা ঘটছে, নানান ষড়যন্ত্র হচ্ছে, ইত্যাদি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেই সমস্ত ষড়যন্ত্রের থেকে বড় ষড়যন্ত্র যেটা 8 তারিখ রাত্রিবেলা ঘটেছিল, সেটা হচ্ছে যে তিলোত্তমার সাথে এই নির্যাতন এবং তারপরে তার নির্মম মৃত্যু। সে ঘটনার বিরুদ্ধে যারা লড়াই করছেন, সেরকম বহু কমরেডকে নানাভাবে হেনস্থা করা ইত্যাদির চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো, এই ধরনের চেষ্টা না করে অবিলম্বে যে আসল ঘটনা, যেটা থেকে এত কিছুর সূত্রপাত, সেই ঘটনার যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, যারা অপরাধী তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া যায়। নির্যাতন আসবে, আক্রমণ আসবে, আরও আক্রমণ ভবিষ্যতে আসতে পারে, কিন্তু যে কোনো স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে যখন আমাদের উপর আক্রমণ করা হয়, তখন আসলে বোঝা যায় যে আমরা সঠিক রাস্তায় আছি, আন্দোলনের রাস্তাতে আছি। এই আন্দোলনের রাস্তায় আমরা থাকবো। ভবিষ্যতে আরো বড় আক্রমণ নেমে আসলেও এই আন্দোলনের রাস্তা থেকে আমাদের কেউ সরাতে পারবে না। স্বৈরাচারী শাসককেই আসলে তার রাস্তা ছেড়ে, তার গদি ছেড়ে, তার মসনদ ছেড়ে সরে যেতে হবে, এইটুকুই আমার কথা। আগামী দিনেও, গত কয়েকদিন আমি নিজে সশরীরে রাস্তার লড়াইতে উপস্থিত থাকতে পারিনি, আমাদের কমরেডরা সেই অভাব পূরণ করে দিয়েছে। আমিও আজ থেকে বাকি কমরেডদের পিছনে পিছনেও একই রাস্তার লড়াইতে থেকে এই পরিবেশ পরিস্থিতি বদলানোর যে লড়াই, সমাজ বদলের যে লড়াই, সেই লড়াইতে পা মিলিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। এই ষড়যন্ত্রের সঠিক বিচার না হওয়া অবধি আমাদের লড়াই চলবে। এই তিলোত্তমা হারেনি, এই কলতান থামেনি, तो जेल के ताले कच्चे थे, तो जेल के ताले कच्चे थे, तो जेल के ताले टूट गए, तो जेल के ताले टूट गए, जेल के ताले टूट गए, जेल के ताले टूट गए, हमारे कमरेड टूट गए, हमारे कमरेड टूट गए, जेल के ताले टूट गए, जेल के ताले कच्चे हैं, हमारे कमरेड कच्चे हैं, तिलोत्तमा कलतान, लड़ाई हमें कबूल जा, तिलोत्तमा कलतान, लड़ाई हमें कबूल जा, हमें कबूल जा, कोलकातार कलतान, लड़ाई हमें कबूल जा, संग्रामेर कलतान, लड़ाई हमें कबूल जा, बांग्लार कलतान, लड़ाई हमें कबूल जा, लड़ाई 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 लड़बे के, लड़ाई बिकबे के, तिलोत्तमार कलतान, लड़ाई हमें कबूल जा, तिलोत्तमा हारे ना, कलतान थमे ना, कलतान थमे ना, तिलोत्तमा हारे ना, तिलोत्तमा हारे ना, जेल के ताले कच्चे हैं, हमारे कमरे
কলতানকে সঙ্গে নিয়ে আমাদের এই লড়াই। এই তিলোত্তমার বিচার চেয়ে কলতানকে সঙ্গে নিয়ে আমাদের